আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনি কি সৌদি আরবে আছেন? যদি থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এখন কিন্তু বর্তমানে সৌদি আরবের মধ্যে কিন্তু অনেক মামলা মোকদ্দমা হইতেছে, ঠিক আছে? আপনি জানেনও না যে আপনার আকামার নামে মামলা হয়ে রয়েছে, আপনি জানেনও না যে কিভাবে মামলা হয়ে রয়েছে, ঠিক আছে? কিন্তু বর্তমানে সৌদি আরব কিন্তু এরকম হইতেছে যে আপনি অনেক সময় আপনি বাইরে গেছেন, হয়তোবা কিছু লুঙ্গি পরে গেছেন, অথবা যে কোনো একটা কিছু করছেন, বা মার্কেটের সামনে থুতু ফালাইছেন, এরকম কিছু করছেন, তাহলে কিন্তু আপনার নামে কিন্তু মামলা হয়ে যাবে, ঠিক আছে? তো অনেক সময় কিন্তু পুলিশে অথবা অন্য করে কিন্তু আকামা নিয়ে আকামা চাইলে কিন্তু আপনারা মনে করেন যেন আকামা চাইছে, তারপর আপনারা ছাইড়া দিছে, তা না, আপনার নামে কিন্তু মামলাও হইতে পারে, ঠিক আছে? তো আজকে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য, যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের আকামাতে মামলা আছে কি না আছে, কিভাবে আপনারা চেক করবেন, তো সেটা আজকে আমরা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? দেখেন, আমার এক ভাইয়ের এখানে ওর আকামার নাম ভিতরে মামলা হয়ে রয়েছে। দেখেন, ওর এখানে সুন্দর করে লেখা আছে যে কবে আকামা মামলাটা হয়েছে, কিভাবে মামলাটা হয়েছে, সব কিছু কিন্তু এখানে কিন্তু ডিটেলসগুলো লেখা আছে, ঠিক আছে? দেখুন, এখানে কিন্তু আমার এক ভাইয়ের কিন্তু নামে মামলা হয়ে রয়েছে, সে জানেও না যে কীভাবে মামলা হয়েছে, তাও 10 বছরের মামলা, 10 বছর তার জেল খাটতে হবে, ঠিক আছে? 10 বছর জেল খাটতে হবে, এবং কি জেল খাটা ছাড়া আপনি দেশ থেকে অন্য দেশে যাইতেও পারবেন না, সৌদি আরব ত্যাগও করতে পারবেন না, ঠিক আছে? তো কিভাবে করবেন, তো সেটি আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনারা তো প্রথমেই চলে আসবেন আপনাদের মোবাইল স্ক্রিনে, আপনারা অ্যাপসর অ্যাপে চলে আসবেন। অ্যাপসর অ্যাপে না, আপনারা অ্যাপসর অ্যাপে গেলে ঢুকতে পারবেন না বা দেখতে পারবেন না, আপনারা ক্রোম বাজারে যাবেন, ঠিক আছে? ক্রোম বাজার থেকে এটা লগ ইন করতে হবে। যদি আপনারা অ্যাপসর অ্যাপের মধ্যে গিয়ে লগ ইন করেন বা দেখতে চান, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না, এবং কি প্রত্যেকটি অপশন কিন্তু আপনারা ওখানে পাবেনও না, ঠিক আছে? তো আমি প্রথমে এই ক্রোম বাজারে চলে গেলাম, যাওয়ার পরে অ্যাপসরে আমি লগ ইন করবো। তো আমি অ্যাপসরে টাইপ করলাম, টাইপ করার পরে হোমে ক্লিক করব। তো হোমে ক্লিক করার পরে আপনারাও সেমভাবেই ক্লিক করে নেবেন, ঠিক আছে? তো এখানে আপনারা আপনাদের অ্যাপসরের ইউজার আইডি এবং আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে আপনারা সিম্পলিভাবে এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে। আপনারা আপনাদের ইউজার আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে? তো আমি এখানে লগ ইন ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপসটা খোলা ছিল, তো সেই নম্বরে একটা ওটিপি যাবে। আপনারা সরি, সেই ওটিপিটা আপনারা এখানে বসাই দিবেন, ঠিক আছে? তো আমি আমার ওটিপিটা এখানে বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে দেখেন যে এখন এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো হবে। তো আপনারা দেখতে গেলে যে কিভাবে দেখবেন যে আপনাদের নামে মামলা হয়েছে কিনা, বা আপনাদের আকামের নামে মামলা হয়েছে কিনা, সেটা দেখার জন্য আপনারা একটু নিচে খেয়াল করবেন। নিচে খেয়াল করে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? তো আপনারা একটু সুইপ করবেন। সুইপ করলে আপনাদের সেই কাঙ্ক্ষিত অপশনটা আপনাদের মাঝে শো হবে। তো আমি এখানে সুইপ করতেছি। সুইপ করার পরে এখানে দেখেন একটা অপশন আসবে সার্ভিস, হ্যাঁ? এই সার্ভিস অপশনটার ভিতরে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনাদের কিভাবে আপনারা চেক করবেন, দেখলেই বুঝতে পারবেন। তো এরকম একটা আপনাদের মাঝে একটা শু হবে, ঠিক আছে? তো শু হওয়ার পরে দেখেন একটু নিচে একটু দেখবেন, উপরেরটি আপনারা চাইলে পরে নিতে পারেন। নিচে একটা অপশন আছে, দেখেন এই অপশনটা, এখানে আপনারা ক্লিক করবেন, ইনকোয়ারি অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে ইনকোয়ারি সার্ভিস, এখানে স্টার্ট সার্ভিস, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শু হবে। তো শু হওয়ার পরে আপনারা প্রসেসে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু দেখাইতেছে যে আমার নামে কিন্তু কোনো মামলা নাই। এখানে একটা লাল একটা টিকমার্ক আছে, এবং কি অ্যালার্ট একটা অপশন আছে, তার মানে কি আমার নামে কোনো মামলা নাই। যদি আপনার নামে যদি মামলা হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু আপনার নাম এবং আপনার কবে মামলা হয়েছে, কি মামলা হয়েছে, কি সাজা হইব, সব কিছু কিন্তু এখানে কিন্তু ডিটেলস কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে? এখানে কিন্তু আমার নামে কিন্তু মামলা নাই, তার জন্য এখানে আমাকে কোনো কিছুই দেখাইতেছে না। আপনাদের এখানে দেখাইতে পারে। তো আমার একটা ছোটো ভাই, ওর একটা নামে মামলা হয়েছে, ওর আইডিটা এরকম দেখেন, লগ ইন করার পরে এরকম একটা অপশন আসছিল, হ্যাঁ? এখানে দেখেন নিচে ওর নাম, ওর আকামা নম্বর, সব কিছু কিন্তু ডিটেলস কিন্তু এখানে আসছিল, ঠিক আছে? তো এখানে আমি যদি পুরো ডিটেলসে যদি ক্লিক করি, হ্যাঁ, ডিটেলসে ক্লিক করলে কিন্তু আমি কি নামটার উপরে ক্লিক করলে আমি পুরোপুরি অপশনটা কিন্তু আমি দেখতে পাবো। দেখেন এখানে কিন্তু পুরোপুরি অপশনটা কিন্তু লেখা আছে যে আপনার নামে কি মামলা হয়েছে, কবে মামলা হয়েছে, কি সাজা, কত বছরের সাজা হবে, সব কিছু কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে? দেখুন ওনার আইডিটা, ওনার নাম এবং ওনার আকামা নম্বর, দেখেন আপনার উপরে একটা অপশন আছে, দেখেন যে ডেট, জেনারেটর ডেট একটা অপশন আছে এখানে 1400, হ্যাঁ, 46 সাল আরবি মাসের, হ্যাঁ, 1446 সালে ওর মামলাটা হয়েছে 17/4
1446 সাল। আর নিচে একটু হেল্প করে দেখবেন যে একবার নিচে হেল্প করে দেখবেন যে এন্ড ডেট, মানে এই মামলাটার ডেট শেষ হবে 1456 সালে। তার মানে 10 বছরের জেল, ঠিক আছে? 10 বছরের জেল ওনার নামে হয়েছে। ওনার নামে এই 10 বছর জেল হয়েছে, এবং কি উনি কিন্তু ঠিকমতো কিন্তু মানে কি বলতে পারে না যে কী পাপ করার জন্য বা কী ভুল করার জন্য তার এই মামলাটা হয়েছে, ঠিক আছে? তাই খুবই সতর্ক বার্তা এটা আপনাদের জন্য। আপনারা আজই আপনারা চেক করে নেবেন, তো আজকে না হোক কালকেও হতে পারে। ভিডিওটা অবশ্যই সেভ করে রেখে দিবেন, এবং কি আপনারা সবসময় এই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন যে পরবর্তীতে যাতে আপনারা দেখতে পারেন যে কীভাবে আপনাদের আকামাটা চেক করবেন যে আপনাদের নামে মামলা হয়েছে কি না হয়েছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু চেক করে কিন্তু আপনারা কনফার্ম হয়ে নিতে পারেন। অনেকের নামে মামলা হয়ে থাকে, অনেকে জানেই না, কিন্তু যখন দেশে যায় তখন যাইতে চায় তখন কিন্তু তারা কিন্তু বুঝতে পারে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে সবসময় পেতে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা এই নিয়মে কিন্তু আপনারা আজই আপনারা চেক করে নেবেন যে আপনাদের আকামার ভিতরে মামলা হয়েছে কি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।